বিশ্ববাসী এবার এমন এক অকল্পনীয় রুদ্ধশ্বাস দৃশ্যের সাক্ষী হল যা আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এর আগে কোনোদিন ঘটেনি। একজন শীর্ষ রাষ্ট্রীয় মেহমান, যার চলাফেরার জন্য থাকার কথা বুলেট প্রুফ গাড়ির বহর, সশস্ত্র প্রহরীদের কড়া বেষ্টনী এবং শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি লাউঞ্জ, তিনি কিনা শটান নেমে এলেন রাজপথে। সকল প্রথাগত শেকল ছিঁড়ে কূটনৈতিক আভিজাত্যের খোলস ছুঁড়ে ফেলে তিনি মিশে গেলেন লাখো সাধারণ মানুষের জনসমুদ্রে। নিজ হাতে একটি বিশাল বাকেট তুলে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে শোকাহত জনতার মাঝে বিতরণ করলেন খাবার। মঙ্গলবার 7 জুলাই 2026 ইরানের পবিত্র শহর কোমের রাজপথ যে অভাবনীয় ঘটনার সাক্ষী হল, তা পুরো বিশ্বের পরাশক্তিগুলোর জন্য এক চরম বিস্ময়কর বার্তা। সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে গিয়ে নতুন বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যে স্পর্ধা ও মানবিকতার বিস্ফোরণ ঘটিয়েছেন, তাতে স্তব্ধ হয়ে গেছে গ্লোবাল মিডিয়া। পবিত্র নগরী কোম তখন কানায় কানায় পূর্ণ। সর্বোচ্চ নেতার চিরবিদায়ের ক্ষণে পুরো শহর যেন এক উত্তাল জনসমুদ্রে পরিণত হয়েছিল। শোকে মোহমান লাখো ইরানি নাগরিকের গগনবিদারী কান্নার মাঝে টানা 3 দিন ধরে চলছিল এক বিশাল শোকযাত্রা। আর ঠিক সেই ভিড়ের কেন্দ্রবিন্দুতে কোনো প্রকার নিরাপত্তা তোয়াক্কা না করে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের এই শীর্ষ নেতা। তার হাতে থাকা বাকেট থেকে অত্যন্ত বিনয় এবং পরম শ্রদ্ধার সাথে ছোট ছোট খাবারের প্যাকেট তুলে দিচ্ছিলেন নারী, পুরুষ ও শিশুদের হাতে। উপস্থিত ইরানি নাগরিকরা ভিনদেশি একজন রাষ্ট্রীয় অতিথির এমন মাটির কাছাকাছি নেমে আসা দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান। তাদের চোখে মুখে ছিল ঘোর অমানিসা কেটে যাওয়ার মতো এক অনাবিল মুগ্ধতা। কূটনীতির ভাষায় যাকে বলে সফট পাওয়ার, নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে নিয়ে গেছেন এক অলৌকিক উচ্চতায়। কোনো আনুষ্ঠানিক চুক্তি নয়, কোনো রুদ্ধদ্বার বৈঠক নয়, কেবল নিজ হাতে এক টুকরো খাবার তুলে দিয়ে তিনি লাখো ইরানির হৃদয়ে বাংলাদেশের জন্য এমন এক দুর্ভেদ্য দুর্গ তৈরি করেছেন, যা পৃথিবীর কোনো অস্ত্র বা ডলার দিয়ে কেনা সম্ভব নয়। এই মহাকাব্যিক দৃশ্যপটের নেপথ্যে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের মুখে সরাসরি চপেটাঘাত করার মতো এক বিশাল ভূরাজনৈতিক বার্তা। দশকের পর দশক ধরে ওয়াশিংটন আর পশ্চিমা বিশ্ব তাদের রক্তচক্ষু ও আগ্রাসনের মাধ্যমে ইরানকে একঘরে করে রাখার যে জঘন্য পায়তারা চালিয়েছে, আজ তা পুরোপুরি ধূলিসাৎ। 24-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন বাংলাদেশ আজ আর কোনো পশ্চিমা প্রভুর পদানত নয়। বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে বুক চিতিয়ে দাঁড়িয়ে ঘোষণা করছে নিজেদের স্বাধীন, সার্বভৌম ও বহুমুখী পররাষ্ট্রনীতির। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন আর চোখ রাঙানির মাধ্যমে বিশ্বকে ভয় দেখিয়ে রাজত্ব করতে চায়, সেখানে বাংলাদেশ প্রমাণ করে দিল ভ্রাতৃত্ব আর মানবিকতার শিকড় কতটা গভীর হতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই পদক্ষেপ পশ্চিমা সাম্রাজ্যবাদের গালে এক চরম চপেটাঘাত। তিনি দেখিয়ে দিয়েছেন, আমেরিকার রচিত কূটনীতির ভণ্ডামি আর আভিজাত্যের দিন শেষ। এখন সময় স্বাধীন রাষ্ট্রগুলোর নিজেদের মতো করে পরম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার। এই অবিস্মরণীয় মানবিকতার সূচনাটি কিন্তু হয়েছিল আরও একদল অকুতভয় তরুণের হাত ধরে। ইরানের মাটিতে অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা এই শোকের ডামাডোলের মাঝেই এক অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারা সম্পূর্ণ নিজ উদ্যোগে সমবেত লাখো মানুষের মাঝে ফল, কেক, নাস্তা ও পানীয় বিতরণ করে মানবিকতার এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যখন জানতে পারলেন তার দেশের দামাল ছেলেরা প্রবাসের মাটিতে এত বিশাল এক স্বেচ্ছাসেবী কর্মযজ্ঞ পরিচালনা করছে, তখন তিনি তার ভিআইপি প্রটোকলের বিলাসবহুল খাঁচায় নিজেকে আটকে রাখতে পারেননি। তিনি ছুটে গেছেন সরাসরি সেই তরুণদের মাঝে। তাদের সাথে এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খাবার বিতরণ করে তিনি বিশ্বকে জানিয়ে দিলেন, নতুন বাংলাদেশ তার তরুণদের কখনো ভুলে যায় না। প্রবাসের মাটিতে বসে যারা দেশের মুখ উজ্জ্বল করছে, রাষ্ট্র তাদের মাথায় ছাতা হয়ে দাঁড়িয়ে আছে। একজন শীর্ষ নেতার সরাসরি এই সম্পৃক্ততা ওই তরুণদের কাছে শুধু স্বীকৃতি ছিল না, বরং এটি ছিল নেতা ও জনতার মাঝের হাজার মাইলের অদৃশ্য দেয়াল চিরতরে গড়িয়ে দেওয়ার এক প্রলয়ঙ্করী মুহূর্ত। সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক দিক থেকে এই ঘটনার গভীরতা যে কোনো রাজনৈতিক হিসাব নিকাশকে হার মানায়। শিয়া মতাদর্শ এবং ইরানি ঐতিহ্যে শোকের সময় আগত মেহমানদের বা শোকাহত মানুষদের মাঝে তবারক বা খাবার বিতরণ করাকে সর্বোচ্চ পুণ্য ও সম্মানের কাজ হিসেবে মানা হয়। এটি তাদের আত্মার সাথে মিশে থাকা এক প্রাচীন ঐতিহ্য। নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় আঘাতটি করেছেন অস্ত্র দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। তিনি যখন নিজ হাতে সেই তবারক বিতরণ করলেন, তখন তিনি আর কোনো ভিনদেশি রাজনৈতিক মেহমান থাকলেন না। তিনি আক্ষরিক অর্থেই হয়ে উঠলেন তাদেরই একজন। তিনি প্রমাণ করলেন, বাংলাদেশ শুধু কাগজে কলমে বা রাষ্ট্রীয় প্রটোকলেই ইরানের মিত্র নয়,
বরং ধর্মীয় অনুভূতি, সাংস্কৃতিক মেলবন্ধন এবং শোকের গভীরতম জায়গাতেও দুই দেশ এক অবিচ্ছেদ্য সত্তা। আয়াতুল্লাহ আলী খামেনির এই অন্তিম যাত্রা কোনো সাধারণ জানাজা নয়। এটি ইতিহাসের বুকে খোদাই করা এক মহাকাব্যিক শোকযাত্রা, যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে এক গভীর বেদনার চাদরে মুড়িয়ে দিয়েছে। মঙ্গলবার কোমে বিশাল জানাজা এবং শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হলেও এই মহাযাত্রার আসল রূপ উন্মোচিত হবে এর পরের দিনগুলোতে। আন্তর্জাতিক ইসলামী ভ্রাতৃত্ব এবং শিয়া ঐতিহ্যের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য বুধবার খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। সেখানে পবিত্র শহর নাজাফে হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র মাজার এবং কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আব্বাসের মাজারে চূড়ান্ত সম্মানের সাথে তার মরদেহ প্রদক্ষিণ করা হবে। এরপর বৃহস্পতিবার তাকে ফিরিয়ে আনা হবে ইরানের উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরস্থায়ীভাবে দাফন করা হবে। আন্তর্জাতিক পরিমণ্ডল বিস্তৃত এমন এক সুবিশাল আধ্যাত্মিক ও রাজনৈতিক মহাসমুদ্রের মাঝে বাংলাদেশের একজন নেতার এই মানবিক উপস্থিতি বিশ্ব রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে। পশ্চিমা দেশগুলো যখন কোটি কোটি ডলার খরচ করে অস্ত্র বিক্রি করে আর যুদ্ধ বাঁধিয়ে নিজেদের প্রভাব বিস্তার করতে মরিয়া, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি এক বাকেট খাবার আর অকৃত্রিম সহমর্মিতা নিয়ে একটি পুরো জাতির হৃদয় দখল করে নিয়েছেন। সাধারণ ইরানি নাগরিকরা যখন তাদের সবচেয়ে প্রিয় নেতার বিদায় বেলায় দেখল বাংলাদেশের একজন শীর্ষ নেতা প্রটোকলের অহংকার পায়ে মারিয়ে তাদেরই মতো ধুলোমাখা পথে নেমে এসেছেন, তখন তাদের মনের গভীরে বাংলাদেশের প্রতি যে শ্রদ্ধা তৈরি হয়েছে তা অনন্তকাল টিকে থাকবে। তারা বাংলাদেশকে 8-10টা সাধারণ দেশের তালিকায় রাখবে না। বাংলাদেশ আজ থেকে তাদের কাছে আপন রক্তের ভাই। কোনো রুদ্ধদ্বার বৈঠক, কোনো কূটনৈতিক ভাষণ বা কোনো আনুষ্ঠানিক চুক্তি যা করতে পারেনি কোমের রাস্তায় দাঁড়ানো এক পাটোয়ারি ঠিক সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন। বিশ্ব কূটনীতির ইতিহাসে এটি এমন এক যুগান্তকারী অধ্যায় হয়ে থাকবে যা আগামী শতকের বিশ্ব নেতাদের জন্য এক চিরন্তন পাঠ হিসেবে বিবেচিত হবেন।